তো বন্ধুরা, এই মুহূর্তে বড় একটা আপডেট উঠে আসছে, ব্রেকিং আপডেট উঠে আসছে। তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে যে মোবাইলে একটা ট্যাব দেওয়ার ঘোষণা করেছিল 2021 সালে, ঠিক আছে। প্রথমত দ্বাদশ শ্রেণীরাই শুধু পেতেন মোবাইল ট্যাব 10,000 টাকা, ঠিক আছে। কিছুদিন পর ঘোষণা করেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একাদশ দ্বাদশ শ্রেণী দুটো শ্রেণী পাবে মোবাইল ট্যাব, ঠিক আছে। 10,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো বর্তমানে যেটা ব্রেকিং একটা আপডেট উঠে আসছে, তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে যে ট্যাব দেওয়ার কথা ছিল, তো সেটা কিন্তু আপাতত স্থগিত রাখলো সরকার। তো বর্তমান এটাই কিন্তু ব্রেকিং আপডেট উঠে আসছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে 5ই সেপ্টেম্বর থেকে 10,000 টাকা ছেলে মেয়েদের অ্যাকাউন্টে ঢোকানোর কথা ছিল। এটা কিন্তু একটা ক্লিয়ার ডেট হয়েছিল যে বৃহস্পতিবার থেকে সবার অ্যাকাউন্টে 10,000 টাকা করে পাঠাবে সরকার। তো এটা কিন্তু বর্তমানে আপাতত স্থগিত করা হলো। এটা কিন্তু বিশাল একটা বড় একটা ব্রেকিং আপডেট। তো তরুণের স্বপ্ন প্রকল্পটি বর্তমানে আপাতত স্থগিত রাখা হচ্ছে। তো কি কারণে স্থগিত রাখা হচ্ছে, আজ সরকার আগামীতে মোবাইল ট্যাব 10,000 টাকা দেবে কিনা, তো বর্তমান আপডেট কি উঠে আসছে, আজকে আমরা এই ভিডিওতে সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন একাদশ দ্বাদশের পড়ুয়াদের 10,000 টাকা দেওয়ার হচ্ছে না, ট্যাব কিনতে অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহার নবান্নের। রাজ্য সরকার 2021 সালে তরুণ স্বপ্ন নামে একটি প্রকল্প চালু করে তাতে সরকারি এবং সরকারি পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের বছরে 10,000 টাকা দেওয়া চালু হয়। শুধু দ্বাদশ শ্রেণী নয়, এবার রাজ্যের একাদশ শ্রেণীর পড়ুয়াদেরও ট্যাব কিনতে 10,000 টাকা করে দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল নবান্ন। প্রস্তুতিও ছিল, রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজও সেরে ফেলেছিল স্কুল শিক্ষা দপ্তর। ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর। ইতিমধ্যে সব ট্রেজারিকে সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে, তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে। শুধু জানানো হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত। তবে আগামী দিনে সে টাকা দেওয়া হবে কিনা বা দিলে বা তা কবে দেবে, তো সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি। রাজ্যের অদ্ভুত পরিস্থিতির মধ্যে দুর্গা ভাণ্ডারের টাকা দেওয়ার ধীরে চলো নীতি নিয়েছে নবান্ন। গত 23শে জুলাই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পুজো অনুদান বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিন দশেক আগেই ক্লাব পুজো কমিটিগুলির জন্য দুর্গাপুজোর অনুদানের চূড়ান্ত প্রশাসনিক পরিস্থিতিতে ছাড়পত্র দিয়েছেন নবান্ন। 45,000-এর কিছু বেশি ক্লাবের জন্য বরাদ্দ হয়েছে 385 কোটি 35,60,000 টাকা, কিন্তু জেলা প্রশাসনিক সূত্রে দাবি অন্তত 5ই সেপ্টেম্বর পর্যন্ত সেই টাকা না ছাড়ার ব্যাপারে প্রশাসনিক সর্বোচ্চ মহলের নির্দেশ এসেছে। তারপরেও কবে ছাড়া হবে তা এখনও নিশ্চিত নয়। দেন নেক্সটে চলে আসি, প্রসঙ্গত করোনাকালের পরে 2021 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই প্রকল্প শুরু করে তরুণের স্বপ্ন নামে। এই প্রকল্পে সরকারি এবং সরকারি পোষিত স্কুলের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের এককালীন 10,000 টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। ফি বছরই এই টাকা দেওয়া হয়েছে। গত বাজেটে রাজ্য ঘোষণা করেছিল চলতি বছর থেকে দ্বাদশ শ্রেণীর পাশাপাশি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদেরও ট্যাব বা স্মার্টফোন কিনতে টাকা দেওয়া হবে। এই জন্য অতিরিক্ত 900 কোটি টাকা বরাদ্দ করেছিল অর্থ দপ্তর। এরপরে গত জুলাই মাসের রাজ্য সরকারের এই প্রকল্পের টাকা যাতে সেপ্টেম্বর প্রথম সপ্তাহে দেওয়া হয় তার প্রস্তুতি শুরু করেছিল। রাজ্যের সব জেলায় ট্রেজারির 87টি অ্যাকাউন্টে মোট 1333 কোটি 57,90,000 টাকা খরচের নির্দেশ পাঠিয়ে দেওয়া হয়। প্রতিটি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা দেওয়ার কথা বলা হয়। এর আগে রাজ্যের সব স্কুল থেকেই একাদশ ও দ্বাদশ শ্রেণী পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করতে দিয়েছিল শিক্ষা দপ্তর। তবে সোমবার আচমকাই পড়ুয়াদের টাকা দেওয়ার সিদ্ধান্তে বদল আসে। অ্যালটমেন্ট অর্ডার বাতিল করে জানানো হয় 2024-25 অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে সেপ্টেম্বর মাসের 5 তারিখ থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকানোর কথা ছিল। তো বর্তমানে কোনো রকম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ কারণে বর্তমানে এখন ঢোকাবে না 5 তারিখ থেকে, ঠিক আছে। তো 2024-25 অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করা হয়েছে, এটাই কিন্তু একটা বর্তমান আপডেট পাওয়া যাচ্ছে। দেন চলে আসছি নেক্সটে, দ্বাদশের সঙ্গে একাদশ শ্রেণী পড়ুয়াদের ট্যাব কিনতে টাকা দেওয়ার সিদ্ধান্ত নবান্ন জানানোর পরেই রাজ্য বিজেপি সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় এটাকে পড়ুয়াদের ঘুষ বলে দাবি করেছিলেন। এখন টাকা দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার সিদ্ধান্ত জানার পরে জগন্নাথ বলেন, আরজিকর কাণ্ডের পরে স্কুল পড়ুয়াদের আন্দোলনে তাতে ভয় পেয়ে আন্দোলন ভাঙার জন্য ঘুষ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। আন্দোলনের আগুন নেভানো যাবে না বুঝে গিয়ে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, ঠিক আছে। তরুণের স্বপ্ন আপাতত দুঃস্বপ্নে পরিণত হয়েছে। জগন্নাথের দাবি এ টাকা দেওয়ার জন্য রাজ্য সরকার সম্প্রতি বাজার থেকে 3,000 কোটি টাকা ঋণও নিয়েছে, তবে তৃণমূলের তরফে এর প্রতিবাদ করা হয়নি। দলের রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার বলেন, বিষয়টি আমার জানা নেই, বিস্তারিত খোঁজ না নিয়ে কিছু বলো না।
তো আশা করি ক্লিয়ার। তো বর্তমানে 5 তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2024-25 বর্ষে আশা করা যায় মোবাইল আপনাদের দেওয়া হবে না, 10,000 টাকা আপনাদের ঢুকবে না অ্যাকাউন্টে। এটা কিন্তু বর্তমান আপডেট পাওয়া যাচ্ছে। আগামীতে নতুন আপডেট আশা করা যায় পাওয়া যাবে, যখনই রাজ্য সরকার এই বিষয়ে ছাড়পত্র দেবেন, যখনই নতুন আপডেট দেবেন রাজ্য সরকার, সঙ্গে সঙ্গে চ্যানেলে আপডেট দিয়ে দেওয়া হবে। তো 3,000 কোটি টাকা এ ব্যাপারে কিন্তু ঋণ করেছেন আমাদের রাজ্য সরকার, ঠিক আছে। তো অনেকটা কিন্তু বড় ব্যাপার বর্তমানে। এখন লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে রাজ্য সরকার, এদিকে তরুণের স্বপ্ন এদিকে দিচ্ছে, আদার্স প্রকল্প অনেক রয়েছে বর্তমানে। রাজ্যে পরিস্থিতি বর্তমান খুব খারাপ, ঋণ প্রচুর হয়ে গেছে আমাদের রাজ্যে। তো দেখা যাক নতুন আপডেট কী পাওয়া যায়, তো দেখা যাক কী হয় আগামীতে তরুণ স্বপ্ন প্রকল্পের মাধ্যমে 10,000 টাকা ছেলে মেয়েদের অ্যাকাউন্টে ঢোকায় কিনা।